বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ আর সুধা একসঙ্গে কাপল ডান্স করে। আর এই দৃশ্য দেখার পরেই ইমন তো জ্বলে পড়ে খাক হয়ে যায়। এরপরেই ইমন সকলের উদ্দেশ্য বলে এইবার সবাই ফুল দিয়ে তাদের ভালোবাসার মানুষকে প্রপোজ করবে। এই কথা শোনার পরেই আর চোখে ইমন তেজের দিকে তাকিয়ে থাকে। এদিকে সুধা তেজকে বলে, আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে ভালোবাসেন না, আর সেজন্যই আমি আপনাকে সকলের সামনে অপ্রস্তুত করতে চাই না। এই বলে সুধা ওখান থেকে সরে যেতে চায়। তখনই তেজ সুধার হাত ধরে সুধাকে নিজের কাছে টেনে নেয়। এরপরেই তেজ নিজের হাতে থাকা ফুল সুধার চুলে গুজে দেয়। আর এই দৃশ্য দেখার পরেই আরও রাগে জ্বলতে থাকে ইমন। সুধা তখন তেজের দিকে তাকিয়ে বলে, আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনি এখন যা কিছু করলেন সব কিছুই আপনার অভিনয়। আপনি সকলের সামনেই নিজের ইমেজটাকে ঠিক রাখতেই এইটা করলেন। আপনি যে সবসময় আমাকে বলেন আমি অভিনয় করি, আমি আপনার সঙ্গে প্রতারণা করি, এটা কি প্রতারণা নয়, এইটা কি অভিনয় নয়? তেজ তখন সুধাকে বলে, আপনি আমার সম্পর্কে কতটা জানেন? এইটা শোনার পরেই সুধা তেজের দিকে তাকিয়ে থাকে। তবে কি তেজ সত্যি সত্যি সুধাকে ভালোবেসেই ফুলটা গুজে দিয়েছে? এদিকে দেখানো হয় জ্যোৎস্নাদি তার প্রেমিকের সামনে যায়। জ্যোৎস্নাদি তার প্রেমিকের হাতে থাকা ফুলটা নিতেই যাবে। তখনই জ্যোৎস্নার স্বামী এসে জ্যোৎস্নাকে প্রপোজ করে। আর জ্যোৎস্নার প্রেমিক ওখান থেকে সরে যায়। জ্যোৎস্না তখন কি করবে কিছুই বুঝতে পারে না। জ্যোৎস্না তার স্বামীর হাত থেকে ফুল নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জ্যোৎস্না তার স্বামীকে বলে, সবার সামনে নিজেকে জোকার বানানো বন্ধ করো। এই বলে জ্যোৎস্না তার প্রেমিকের পিছনে ছুটে যায়। এদিকে সুধা এই সব কিছুই নিজে দাঁড়িয়ে থেকে দেখে। সুধা মনে মনে ভাবতে থাকে, দিদিভাই হঠাৎ করে জামাইবাবুকে এভাবে অ্যাভয়েড করলো কেন? কি এমন বিষয় আছে যেটা দিদিভাই সকলের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে? এদিকে দেখা যায় তেজের দাদু তেজের ঠাম্মিকে বলে, বাড়ির ছোটরা কেউ না জানুক, তুমি তো জানতে জ্যোৎস্না দিদিভাই অন্য একটা ছেলেকে ভালোবাসে, তবু তুমি কি করে তার সঙ্গে অন্য কারো বিয়ে দিয়ে দিলে?